আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে লোগো ডিজাইন। তো আমরা একটা গ্রেড দিয়ে কীভাবে লোগো ডিজাইন তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিষয়টি থাকতেছে। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি ভিডিওটি শেষ হতে যেয়ে আপনি এই ডিজাইনটি করতে পারবেন, সাথে অন্য কোনো ডিজাইনের আইডিয়াও পেয়ে যাবেন। ওকে, তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমেই যাব ইলাস্ট্রেটর। দেন আমরা এখান থেকে নতুন একটা ফাইল নিয়ে নিব। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন এখান থেকে ফাইলটা ক্রিয়েট করার পর দেন আমরা এখান থেকে কাজগুলো শুরু করব। তো আমরা কাজ শুরু করার প্রথমে আমরা যে বিষয়গুলো খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের একটা গোল্ডেন রেশিও আর্ট করে নিতে হবে। ওকে, তো আমরা গোল্ডেন রেশিও আর্ট করে আজকে গোল্ডেন রেশিও দিয়ে কাজ দেখাবো না, তো আজকে শুধুমাত্র ইলিপস দিয়েই কাজগুলো দেখাবো। তো আপনারা যদি গোল্ডেন রেশিও জেনে থাকেন তাহলে তো অনেক বেটার, কারণ গোল্ডেন রেশিও দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আর যদি গোল্ডেন রেশিও না জেনে থাকেন তাহলে আপনাকে গোল্ডেন রেশিওটা জেনে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমে একটা ইলিপস নিলাম। আমরা এখানে ইলিপসের যেই সাইজটা রাখবো সেটা হচ্ছে 0.25 অথবা 1.5 রাখতে পারি। দেন আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি একটু ছোট করে দিব। আমি লোগোটা যত মোটা করতে চাচ্ছি ততটা মোটা রাখতে হবে। দেন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে আরেকটা বড় করলাম। আমি যতটুকু স্পেসিং রাখতে চাচ্ছি, রাইট নাও আমি এতটুকু স্পেস রাখতে চাচ্ছি, তো আমি এটাকে এতটুকু স্পেস রেখে দিলাম। অ্যান্ড আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম। দেন আমি এটাকে আরেকটা বড় করে দিব। আমি এটাকে লাইনটাকেও এতটুকু বড় রাখতে চাচ্ছি। দেন আমার এখান থেকে কয়টা হলো, একটা দুইটা তিনটা হলো, তাই না? তো আমাকে এখান থেকে আরও দুইটা নিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট। দেন আমি এখান থেকে আরেকটা বড় করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে আমার এখানে একটা জাস্ট স্ট্রাকচার নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে একটা কপি করে নিব। দেন আমি এখানে যদি চাই এটাকে এভাবে টান দিয়ে ড্র্যাগ করে কপি করে নিতে পারি। আর আমাকে এখান থেকে মিলাতে হবে যে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি যেভাবে নিয়েছি ওইটার ভিতরে, তো আমাকে ওইটার ভিতরেও তাই নিতে হবে। এখন আপনি চাইলে এটাকে আপনি এইভাবে রাখতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে চাইলে এইভাবে রাখতে পারি। ওকে, তো আমরা এখান থেকে কয়টা ভিতরে রাখলাম, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা। ওকে, যারা আমাদের কাজটা কমপ্লিট। দেন আমরা যদি এখন চাই যে সবগুলোকে ধরবো, আগে সবগুলোকে ধরে আমি একটা কাজ করব না। আমি এখান থেকে প্রথমে কি করব, এখান থেকে আমি একটা কপি করে নিলাম, ছোট করে নিলাম আমার যতটুকু প্রয়োজন। হ্যাঁ, আমি এটা দুইটা নিতে পারি, একসাথে দুইটা নিতে পারি, তাহলে অনেক বেটার হবে, তাহলে আমার বারবার নিতে হবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট। দেন আমি সরিয়ে নিলাম, দেন এটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, আমি এটাকে ছোট করে দিয়ে দেন আমি এখান থেকে নিব। অ্যান্ড আমাকে এখান থেকে যখন নিচ্ছি আমি এখান থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি এটা কতটুকু স্পেসিংয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এটাকে আমি কেটে দিই, একটা ডিলিট দিয়ে দিই, কারণ আমি একটা থেকে করব। অ্যান্ড আমি এখান থেকে দুইটা থেকে করে যাচ্ছি যেহেতু, তার মানে আমাকে দুইটা থেকে নিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে এটাকে নিচ্ছি। ওকে, আমাকে এটা মিলাতে হবে। আপনি এখান থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে এটা মিলে নিতে পারেন, আর যদি কন্ট্রোল ওয়াই দিয়ে না দেন তাহলে এইভাবে নিলে হবে। দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট। দেন আমি এটাকে ছোটো করে দিচ্ছি এটার অনুযায়ী। ওকে, দেন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে আরেকটা ছোট করে নিব এটার পরিমাণ। ওকে, আমি এটাকে নিলাম এতটুকু। ওকে, আমি এটাকে আরেকটু ছোট করতে হবে যেহেতু আমি ওটার সাইজ রাখতে চাচ্ছি। ওকে, তার মানে আমার এটা এইভাবে হলো। অ্যান্ড আমি এখন এইখান থেকে একটা কর্নার করে নিলাম। দেন আমি যদি চাই যে এখান থেকে আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, আমি এটাকে সেন্টার পয়েন্ট রাখবো। অ্যান্ড আমি যদি চাই যে এটাকে দুইটা পয়েন্টে রাখবো, অথবা দুটো পয়েন্টে রাখলে বেটার হয়, যেহেতু আমি এখানে দুইটা থেকে কপি করে নিয়ে আসছি। তো আমি এটাকে দুইটা পয়েন্টে রাখলাম। এই সাইডেও কিন্তু আমার মিলতেছে, এই সাইডেও আমার মিলতে হবে। এই সাইডে কিন্তু আমার এই যে এখানে দেখেন এটা কিন্তু মিলতেছে না, তো আমাকে এটাও মিলিয়ে দিতে হবে। দুইটা পয়েন্টে যাতে মিল থাকে এই বিষয়টা খেয়াল রেখেই কাজটা করতে হবে। অবশ্যই আমি এই সাইডেও খেয়াল রাখবো, অ্যান্ড এই সাইডে আমার মিলতেছে কিনা সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমি এটাকে সরিয়ে টরিয়ে দেখে নিব যে কোথায় গিয়ে এটা মিলে। ওকে, আমার এই সাইডে যায়, এখানে যে মিলতেছে। ওকে, আমি এটাকে এভাবে রাখলাম। অ্যান্ড আমার দুই সাইডে কিন্তু এটা মিলে গেছে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমি এটাকে শিফট ধরে কপি করে নিব, যে পর্যন্ত আমার মিলবে সে পর্যন্ত আমি নিয়ে যাব। ওকে, দেন এটা কিন্তু মিলে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলে গেছে। ওকে, দেন আমি এখন সবগুলোকে ধরে আমি এটাকে চাইলে একটা কপি করে রাখতে পারি। যেহেতু আপনাদের ভিডিও করতেছে অবশ্যই এটাকে কপি করে রাখি, পরবর্তীতে আমি এটাকে কাজ করতে পারবো। আর আমি এখান থেকে একটা ইলিপস নিতে পারি। আমি যতটুকু এখান থেকে রাখতে চাচ্ছি ততটুকু আমি এখানে রেখে দেন আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে এখন কয়েকটা লাইন নিব, যে লাইনে আমি লোগো ডিজাইনটা দাঁড় করাতে চাচ্ছি। তো আমি এখান থেকে যদি লাইনটা এদিক থেকে নিই, আমি এটার সেন্টার পয়েন্ট থেকে নিলাম এইদিকে একটা, অ্যান্ড এটার সেন্টার পয়েন্ট থেকে আমি এদিক থেকে নিতে পারি। তবে এদিক থেকে নিলে ব্যাপারটা ভালো হবে, তবে খারাপ হবে না। আমি এখান থেকে আগে নেই।
এখান থেকে আমি একটা নিলাম লাইন, অ্যান্ড এখান থেকে একটা লাইন নিলাম, ঠিক আছে। দেন দুটো নিলাম, অ্যান্ড আমার এই সাইডে একটা লাইন হবে, এইখান থেকে নিতে পারি লাইনটা, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে, দেন আমি এইখানে একটা কেটে দিব, এটা পরবর্তীতে দেখতেছি আমি। এটাকে এই জায়গায় একটা কাটলাম, এই জায়গায় একটা কাটলাম, মানে দুই জায়গায় দুইটা কেটে দিলাম। ওকে, দেন আমার এখান থেকে প্রথমে আমি যে বিষয়গুলো করব সেটা হচ্ছে যে আমি সবগুলোকে সিলেক্ট করব। দেন আমি সবগুলোকে সিলেক্ট করার পর আমাকে প্রথমেই আসতে হবে যে বিষয়টা, যে এখান থেকে আমি এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখান থেকে প্রথমে শুরু করলাম, এখান থেকে। ওকে, দেন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলে নাই, যার কারণে কিন্তু এটা সম্পূর্ণটা ধরে নিচ্ছে, ঠিক আছে। কোন একটা জায়গায় মিলে নাই, যার কারণে এটা সম্পূর্ণটা ধরে নিচ্ছে। ওকে, আমি এটাকে একটু বাড়তি রাখি, কোনো ব্যাপার না। আমি এটাকে ধরি আরেকবার, ধরার পরে আমি এখান থেকে, ওকে, আমি এটাকে ধরি, এটাকে প্লাস, এটাকে প্লাস, অ্যান্ড এইখান থেকে এটাকে প্লাস করব। ওকে, অ্যান্ড এটাকে যখন প্লাস করতেছি তখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু ধরে নিছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণটাই ধরে নিছে, তবে কোনো ব্যাপার না, আমি এটাকে সম্পূর্ণটাকে পরবর্তীতে মাইনাস করতে পারবো। তবে আমাকে এখান থেকে প্রথম থেকেই আমাকে এটা করে নিতে হবে যে আমি এখান থেকে আসলে প্লাস করতে যাচ্ছি নাকি মাইনাস করতে যাচ্ছি, সেই বিষয়টা আমাকে কিন্তু এখান থেকে ধরে দিতে হবে। তার জন্য আমি এখান থেকে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখান থেকে প্রথমে সবগুলো সিলেক্ট করতে হবে, কারণ এই যেখান থেকে লাইনগুলো নিয়েছি, যে লাইনগুলো আমাকে এগুলো হেল্প করবে, ঠিক আছে। তো আমি এটাকে প্লাস করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু প্লাস হচ্ছে না, এটা এটার সাথে হেল্প করতেছে আমাকে, ঠিক আছে। তো আমি এই দুইটা লাইন একদমই সর্বোচ্চ, একদমই লাস্ট পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, কারণ আমি এটাকে একদমই লাস্ট পর্যন্ত নেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। আমি এখান থেকে লাস্ট পর্যন্ত আমার যেখানে পর্যন্ত আসবে আমি সেখান পর্যন্ত নিব, এবং কি লাস্ট আমি ওইখানে রাখবো। অ্যান্ড আমি এখান থেকে প্রথমে একটা নিয়েছি এবং আমি দ্বিতীয়টাও নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়টা দেখেন এখান থেকে মিলতেছে না, এটা কিন্তু এটা উপর থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা যে পর্যন্ত না মিলবে সে পর্যন্ত কিন্তু আমি এটা ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো না। আমি এটাকে আরেকবার ধরি, অ্যান্ড আমি এখান থেকে প্রথমে এখান থেকে কী করবো, যে প্লাস করবো, এখান থেকে প্লাস করে এখান থেকে যাব। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এটাকে প্লাস করব, এটাকে আমার যে পর্যন্ত যেতে চাচ্ছে সেই পর্যন্ত আমি নিয়ে যাব এটাকে, যে পর্যন্ত যেতে চায় আমার সাথে সে পর্যন্ত আমি এটাকে নিয়ে যাব। ওকে, এই পর্যন্ত আসতেছে। ওকে, নো প্রবলেম। দেন দ্বিতীয়টা আমি ধরবো, দেন দ্বিতীয়টা কিন্তু আমার এই পর্যন্ত আসতেছে, রাইট। আমি এইখান থেকে নিয়ে যাব এটাকে, এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, এখান থেকে এখান পর্যন্ত। ওকে, আমার দ্বিতীয়টাও কমপ্লিট। এখন আমি এখান থেকে পরের লাইনটা কাজ করব, সেটা হচ্ছে এই লাইন থেকে কাজ করব আমি বিষয়টা। তো আমার এটা স্পেসিংটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, তো ব্যাপার না। তো আমি এখান থেকে এটার লাইনটাকে আমি ঠিক করে নিচ্ছি, এখান থেকে নিব। ওকে, এইখান থেকে আমি এটার লাস্ট পর্যন্ত নিব। লাস্ট পর্যন্ত বলতে আমি এই যে এখানে যে একটা লাইন নিয়েছি না, এই লাইন পর্যন্ত আমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে লাইনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখন আমি এটাকে একটু উপরে দিয়ে এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাকে সম্পূর্ণ লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিব, অ্যান্ড আমি এখান থেকে শিপ বিল্ডার টুল ধরে আমি এখান থেকে কাজ করে যাব। এখন দেন এটাকে আমি নিলাম এই পর্যন্ত, দেন আমার এটা রাউন্ড হয়ে গেল, অ্যান্ড আমি এখান থেকে এটাকে প্লাস করে দিই। ওকে, দেন দ্বিতীয় লাইনটাও কিন্তু আমাকে এই নিচের এই জায়গা থেকে চলে যাবে বা এই জায়গা থেকে যাবে, এটাকে আমি প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, মানে আমাকে প্রত্যেকটা লাইন কিন্তু ধরতে হবে, এইখান থেকে শুরু করে এখান থেকে একদমই লাস্ট পর্যন্ত আসবো আমি। একদম জুম করে এই যেগুলোকে সুন্দর করে মিলিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই লাইনটা কিন্তু ধরতেছে, এটা যখন আমরা প্লাস করতেছি তখন এই লাইনটা ধরতেছে। তবে আমি এটাকে প্লাস করতে পারি, আর ওই লাইনটাকে আমার প্লাস না করলেও হবে। ওকে, দেন আমি উপরের দিকে চলে যাই। এখান থেকে আমার একটা সাইড আমি করব, আর একটা সাইড আমাকে পরবর্তীতে করতে হবে। যেমন আমি এখন যদি আমি এই সাইডটা করি তাহলে কিন্তু আমি করতে পারবো, তবে আমাকে এখান থেকে একটা স্পেসিংয়ের দরকার, বা একটা স্পেস আমি চাচ্ছি যে একটা স্পেস হোক। তো ওইটা ব্যাপার না, আমি এখান থেকে স্পেসিংটা পরবর্তীতে করে নিতে পারবো। অ্যান্ড আমি যদি চাই এখান থেকে এটাকে মাইনাস করে দিতে পারি। ওকে, তবে মাইনাস করলে একটা প্রবলেমে কিন্তু পড়ে যাবেন, সেটা হচ্ছে যে আমার এই যে এইখান থেকে এই যে দুইটা লাইন যে আমি নিয়েছি, এই দুইটা লাইন কিন্তু আমাকে প্লাস করতে হবে মাস্ট। ওকে, আমি এটা নিলাম এবং কি এটা। ওকে, দুইটা লাইন আমাকে মাস্ট বি অ্যাড করতে হবে, অ্যান্ড পরের লাইনগুলো আমি পরবর্তীতে মাইনাস করতে পারবো। অ্যান্ড পরবর্তীতে এই লাইনগুলোকে আমি মাইনাস করার জন্য আমার এই যেখানে কিন্তু আমি একটা লাইন নিয়েছি যেটা আমি মাইনাস করবো, তবে এটা আমার অনেকটা স্পেসিং হয়ে গেছে, আমার অনেকটা দূরত্ব হয়ে গেছে। তবে আমি চাইলে কিন্তু এটা আরেকটু কাছাকাছি নিয়ে আসতে পারতাম, আর যদি আমি চাই যে এখান থেকে আমি কাছাকাছি না নিয়ে আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিতে যাচ্ছি, রাইট।
আমি এটাকে চাচ্ছি এটাকে একটু বাড়িয়ে দিব, তবে এখন কিন্তু বাড়ালেও হবে না, কেননা আমার এটা প্লাস হয়ে গেছে। তো আমি এটাকে চাচ্ছি এতটুকু বেড়ে যাক, তাহলে আমার এটা খারাপ হবে না। ওকে, আমি এটাকে আরেকটা লাইন নিয়ে নিলাম, দেন আমি সবগুলোকে আবার ধরি, দেন আমি এখান থেকে জাস্ট এই যেগুলো যেখানে আমি প্লাস করেছিলাম আমাকে সেগুলো আবার প্লাস করতে হবে। ঠিক আছে, জাস্ট একটা করে প্লাস করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে একটা প্লাস করেছি, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এভাবে আমি যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন ততটুকু আমি করে নিলাম। এটা প্লাস হবে, এটা প্লাস হবে। অ্যান্ড দ্বিতীয়টা এখান থেকে আমার এইগুলোকে জাস্ট এটা প্লাস হবে, এটা প্লাস হবে, দুটো প্লাস হবে। ঠিক আছে, তো আমার এখান থেকে এগুলো সব কিছু ওকে। আমি এটাকে মাইনাস করে দিচ্ছি, এখান থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি, অ্যান্ড নিচে থেকে আমার নিচে থেকে এগুলো মাইনাস হবে, নিচে থেকে আমি এগুলোকে মাইনাস করে দিচ্ছি, অ্যান্ড কমপ্লিট। এটাকে মাইনাস, এটাকে মাইনাস, এগুলোকে মাইনাস হবে সবগুলোই। দেন এখান থেকে যে যতটুকু বাড়তি নিলাম এটুকু কিন্তু মাইনাস হয়ে যাবে, এগুলো কিন্তু থাকবে না। ঠিক আছে, ওকে, এই যে এটাও মাইনাস হবে। অ্যান্ড এইখান থেকে আমার কী কী মাইনাস হবে সেটাও আমাকে দেখতে হবে, যে আমি এখান থেকে কী কী মাইনাস করবো। এই যেটা মাইনাস হবে আমার, এখান থেকে এটা মাইনাস হবে। ওকে, দেন আমি এইখান থেকে মাইনাস করব এটাকে। ওকে, এই যে এটা মাইনাস হবে, মানে আমি একটা লাইন যেটা স্পেস রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন মাইনাস করে দিচ্ছি। এই যে এখান থেকে এটা মাইনাস হবে, এই যে এখান থেকে এটা মাইনাস, সরি এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। ওকে, দেন আমরা নেক্সট এটা মাইনাস করে দিব আমি। ওকে, এটাকে আমি মাইনাস করে দিলাম, পুরোটাই কিন্তু মাইনাস হয়ে গেছে। এটাকে মাইনাস করে দিব। ওকে, এটা পুরোটাই মাইনাস হবে, এটা কিন্তু পুরোটাই মাইনাস হবে। ঠিক আছে, তো আমি এটা যত পর্যন্ত আছে এটাকে মাইনাস করে নিলাম, অথবা প্লাস করে নেবেন, কারণ এটা প্লাসের আওতায় রয়েছে। যাই হোক, আমি এটা প্লাস মাইনাস করে নিলাম। এটাকে মাইনাস, উপরে যে অংশটা রয়েছে এটা মাইনাস, অ্যান্ড এখানে একটা অংশ রয়েছে সেটাকে মাইনাস করে দিব, অ্যান্ড এখানে একটা অংশ রয়েছে সেটাও মাইনাস, এখানে একটা অংশ রয়েছে সেটাও মাইনাস। ওকে, দেন আমার এই অংশটাকে এখানে মাইনাস হবে, অ্যান্ড আমি এখান থেকে মাইনাস করবো এটাকে। তবে এখান থেকে মাইনাস করলে আমার একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে এখান থেকে একটা স্পেসিং রয়ে গেছে, যেটা কারণে এটা মাইনাস হবে না এখন। তবে আমি এখান থেকে এইগুলোকে মাইনাস করে দিতে পারি। ওকে, দেন আমার এখান থেকে কোন অপশনগুলো মাইনাস হবে, এখান থেকে আমার এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে, আর এটা মাইনাস হবে। ওকে, এটা মাইনাস, দেন এখান থেকে এটাকে পুরোটাই মাইনাস হবে। ওকে, এটা মাইনাস হবে, দেন যেটা মাইনাস হবে আমি যেগুলোকে মাইনাস হবে আমার, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এই যে এখান থেকে এটা মাইনাস হবে। ওকে, দেন আমার এই স্টেপটা মানে একটা স্টেপ জাস্ট বাকি রয়ে গেলো, সেটা হচ্ছে এখান থেকে আমার এটা পুরোটা ধরতেছে, রাইট। আমি এখান থেকে এটাকে একটু ভিতরে নিয়ে আসি, জাস্ট এখান থেকে, যেহেতু আমার এটা এখন এডিট করা যাবে না, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এটাকে একটু রাউন্ডনেস বেশি বাড়িয়ে দিতে পারি। ওকে, এখন আমি সবগুলোকে আবার ধরতে পারি, সবগুলোকে আবার ধরলাম, আমি ধরার পরে এখন এটাকে মাইনাস করে দিতে পারি। ওকে, এটা মাইনাস হবে, অ্যান্ড এটা কিন্তু আমার প্লাস হবে। ঠিক আছে, এটা প্লাস হলো, অ্যান্ড এখান থেকে আমার এটা কোনোটাই প্লাস হবে না, প্লাস মাইনাস হবে না। দেন আমার কাজ শেষ। এখন আমি যদি চাই যে এখান থেকে এখন আমি এই যেগুলোকে মাইনাস করে দিব, অবশ্যই মাইনাস না করলে হবে, এখান থেকে ডিলিট ক্লিক করলেই হয়ে যাবে। অ্যান্ড আমি এখন চাচ্ছি যে এই যে এটা যেটা রয়েছে আমার, এই যে এটার ভিতরে একটা ফিল কালার দিব। ঠিক আছে, এটার ভিতরে একটা ফিল কালার দিলাম, অ্যান্ড এটার স্টকটা নাম করে দিই। আমি এগুলো সবগুলোতে ফিল কালার দিতে পারি। ঠিক আছে, সবগুলোতেই ফিল কালার দিয়ে দিলাম, সবগুলোতে ফিল কালার দিয়ে দিব। ফিল কালার দেওয়ার পরে আমরা এখান থেকে বাড়তি অংশগুলোকে মাইনাস করে দিব বা ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে এখান থেকে বাড়তি অংশ রয়েছে এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, বাড়তি অংশগুলোকে আমি ডিলিট করে দিব, এই যেখানে বাড়তি অংশ রয়েছে এগুলো ডিলিট। এখানে অনেক বাড়তি অংশ রয়েছে দেখতে পাচ্ছি আমি, কারণ এখান থেকে সবগুলোর সাথে সংযোগ। ওকে, দেন আমি এখন যদি চাই এইভাবে করতে, যে এখান থেকে আমি যেভাবে নিয়েছি কোনো ব্যাপার না, আমি এই যেখানেও কিন্তু আমার এখানে মাইনাস হয় নাই, এটাকে আমার মাইনাস করতে হবে। এখানে যতটুকু সম্ভব আমি মাইনাস করব,
দুইটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে কন্ট্রোল জেড দিই, আমি এখান থেকে এটাকে ধরি, এটাকে মাইনাস করে দিই আগে প্রথমেই। ওকে, এটাকে মাইনাস করে দিলাম। অ্যান্ড এই সাইডেও আমার এটাকে মাইনাস করতে হবে, অবশ্যই মাইনাস করে দেন তারপরে কাজ শুরু করবেন। ওকে, মাইনাস করার পরে আমি সবগুলো কাজ কিন্তু মাইনাস করা শেষ। এখন আমি চাচ্ছি যে ব্ল্যাকগুলোকে শুধু ধরবো, শুধুমাত্র ব্ল্যাক কালার ধরবো। ধরার পর আমি এটাকে নিয়ে যাব একটু ফাঁকা জায়গায়, দেন এখানে যেই আবর্জনাগুলো রয়েছে সেগুলো ডিলিট দিয়ে দিব। অ্যান্ড এখন আমি দেখেন এখান থেকে আরও কিছু বিষয় রয়েছে, সেটা স্টক রয়েছে, আমি এখান থেকে সবগুলোকে ধরে স্টকটাকে নান করে দিলাম। এখন দেখি আমি এখান থেকে কোনো ফাঁকা জায়গা রয়েছে কিনা আমার এখানে। তারপরেও দেখা যাচ্ছে একটা স্টক রয়ে গেছে, তো আমি সবগুলোকে ধরি আরেকবার স্টকটাকে নান করে দিই, স্টকটাকে কালার দিয়ে দিই, তারপরে নান করে দিই। ঠিক আছে, এখন দেখি, এখন দেখেন এখন কিন্তু স্টকটা নাই। ঠিক আছে, তো আমি এখন যদি ধরি এই অংশটাকে জাস্ট ধরবো, দেন ধরার পর আমি এখান থেকে এডিট, দেন এখান থেকে অবজেক্ট, দেন এখান থেকে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ। দেন অফসেট পাথে যাওয়ার পরে আমি এখান থেকে নির্দিষ্ট একটা অফসেট পাথ দিয়ে দিব, এখান থেকে 4ই থাকবে, 4 মিলিমিটার। দেন এখান থেকে আমি নির্দিষ্ট একটা সাইজে এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, দেন আমি সবগুলোকে ধরি, সবগুলোকে ধরার পরে আমি এখান থেকে জাস্ট এটাকে মাইনাস করব। অ্যান্ড এখান থেকে এগুলোকে সবগুলোকে এখান থেকে মাইনাস করতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে, এখন আমার এটাকে এখন ডিলিট দিতে পারি, এখন এটা তো চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মূলত কথা। দেন এখন যদি আমি এখান থেকে এটাকে ধরি, এটাকে কিন্তু আমার অফসেট পাথ দিতে হবে। অ্যান্ড এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ। অ্যান্ড অফসেট পাথের একটাই মূলত কথা, সেটা হচ্ছে আপনি 7 নিয়েছিলেন এর আগে, এখনও 7 নিয়েই আপনি এটা ডিলিট করতে পারছেন। এটা হচ্ছে অফসেট পাথের একটা সুবিধা। ঠিক আছে, ওকে, দেন আমি যেখানে একটা লাইন রয়ে গেছে এটাকে ডিলিট। ওকে, এখানে মনে একটা লাইন রয়ে গেছিলো, ইয়েস, এখান থেকে একটা লাইন রয়ে গেছে, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করি, তাহলে এটাকে লাইনটা দেখতে পাবো। ওকে, দেন আমি সবগুলোকে ধরি একটা হোয়াইট পেজে নিয়ে যাই। হোয়াইট পেজে নিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন লোগোটা কেমন হলো। ঠিক আছে, দেন আমি এটাকে একটা থাম্বনেল দিব, যে কারণে আমি এখান থেকে এটাকে এভাবে রাখি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়, বা আপনারা থাম্বনেল দেখে বুঝতে সুবিধা, আপনারা যাতে দেখে বুঝতে পারেন যেটা একটা গ্রিড করে লোগো ডিজাইনটা করা হয়েছে। অ্যান্ড আমি এটা এভাবে রাখলাম আপাতত, পরবর্তীতে এটাকে এডিট করে আপনাদের পাঠিয়ে দিব বা আপনাদের থাম্বনেল দিয়ে দিব। দেন আমি এখান থেকে এটাকে কালারফুল করার জন্য আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ওকে, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম। অ্যান্ড আমি গ্রেডিয়েন্টটা যেদিকে চাই এদিকেই করতে পারবো। আমি যদি চাই যে এখানে সবগুলো মিলিয়ে একটা গ্রেডিয়েন্ট করব, দ্যাটস নো প্রবলেম, আমি এখান থেকে সবগুলো মিলিয়ে একটা গ্রেডিয়েন্ট করতে পারি। অ্যান্ড আমি এখান থেকে যদি চাই এদিকে দিব, এদিকে দিব, আমার অ্যাজ এ রুইট যে আপনি কোন দিকে দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এইভাবে একটা দিচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে চাচ্ছি সবগুলোকে রিভার্স করতে, দেন রিভার্স করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্টটা এরকম লাগতেছে। এখন আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ডে একটা দিই, অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম। দেন এখান থেকে একটা কালার দিব, কালারটা একটু মার্জিত কালার হতে হবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো এই ধরনের কালার হলে এটাকে একটু ডার্কনেস করা যেতে পারে। ওকে, এখন দেখি, জি জি, এটা অনেক বেটার লাগে। অ্যান্ড আমি যদি এটাকে আরেকটু হালকা করি, ওকে, এটা বেটার। তো দেখেন আমার এখান থেকে লোগো ডিজাইনটা দেখা যাচ্ছে। অ্যান্ড আমি যদি চাই এটাকে আমি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। অ্যান্ড এগুলো শুধুমাত্র গ্রিড লোগো দিয়ে দেখালাম। তো দেন নেক্সট টাইমে দেখাবো আর অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।